বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে আগেই সাবধান করেছিলেন যে খিদেতে মরে গেলেও উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই 5টি সবজি। আর আপনারা যদি ভুল করেও এই 5টি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত, বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যদি শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী জীবনটাকে চালনা করতে পারি তাহলে আমরা প্রত্যেকেই ভগবানের আশীর্বাদে জীবন ধন্য হয়ে উঠবে। তাই বিষ্ণু পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে উল্টো রথযাত্রার দিন এই 5টি সবজি ভুলেও কেউ খাবেন না। পারলে এই উল্টো রথযাত্রার দিন এই একটি জিনিস দান অবশ্যই করুন, তাহলে আপনার 7 পুরুষ রাজার হালে থাকবে। হ্যাঁ বন্ধুরা, ভগবান বলছেন যে গোটা বিশ্ব জানে যে দান ধর্ম পরম ধর্ম, কিন্তু 90% মানুষ এটা জানে না যে শাস্ত্রের বিধি বিধান অনুযায়ী উল্টো রথযাত্রার দিন কোন জিনিসটি দান করলে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। আপনারা যদি এই দিনে সামান্য এই জিনিসটি কাউকে দান করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি ভাগ্যশালী ও কোটিপতি হয়ে উঠবেন। কারণ আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বন্যা বইবে স্বয়ং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ও কৃপায়। শুধু তাই নয় বন্ধুরা, এই দিনে আপনি যদি এই জিনিসটি দান করেন তাহলে আপনারা যা দান করবেন তার 1000 গুণা বেশি বেনিফিট আপনারা অর্জন করবেন। তাই বন্ধুরা, বছরের এই শেষ সুযোগটিকে কাজে লাগান। আপনার এই সামান্যতম দান আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনবে পাহাড় সমান। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব, যেমন কর্ম করব, ঠিক তেমনই আমরা ফসল কাটব, বা যেমন কর্ম করব তেমনই ফল পাব। তাই আপনি যদি এই উল্টো রথযাত্রার দিনে এই দানটি করতে পারেন তাহলে আপনি সুফল সুনিশ্চিতভাবে পাবেন। ঠিক তেমনই বহু জন্মের পাপ থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। তাই আপনারা এই দিনে কি দান করবেন, কখন করবেন, কিভাবে করবেন, কাকে এই দান করবেন এবং এই উল্টো রথযাত্রার দিন কোন কোন সেই 5টি সবজি যেগুলি ভুল করেও খাদ্য হিসাবে এই দিন গ্রহণ করা একদমই উচিত নয়, এই সকল তথ্য জানতে বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলেই নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় জগন্নাথের জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো হলুদ রঙের কাপড়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় রং হলো হলুদ রং। তাই এই দিনে কোনো গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে এই হলুদ বস্ত্র দান করতে পারেন তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হবেন। তাই আপনার পক্ষেও যদি সম্ভব হয় তাহলে ছোট 5টা বাচ্চা শিশুকে তাদের পছন্দ মতো হলুদ রঙের বস্ত্র দান করুন। এর ফলে একদিকে যেমন শিশুরা অত্যন্ত খুশি হবে, ঠিক তেমনই প্রভু জগন্নাথ দেবের আশ আপনি অর্জন করতে পারবেন। কারণ আপনার এই দানের মধ্য দিয়ে বহু জন্মের পাপ থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে একটি ঝাড়ু বা একটি ঝাঁটা খুব সহজেই আপনার দারিদ্রতাকে কাটিয়ে আপনাকে কোটিপতি করে তুলতে পারে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই ঝাড়ু বা ঝাঁটা দিয়ে যেহেতু ঘর দোয়ার পরিষ্কার করা হয়
এবং ঘরের নোংরা আবর্জনাকে বাড়ি থেকে দূর করা হয়। সেহেতু এই ঝাড়ু বা ঝাঁটার মধ্যেই স্বয়ং মা লক্ষ্মীর বাস। তাই আপনি যদি আর্থিক দিক থেকে সচ্ছলতা পেতে চান, সমৃদ্ধি পেতে চান, হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি চান জীবনে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করে রাখতে, তাহলে অতি অবশ্যই এই দিনে কোনো ঝাড়ুদারকে নতুবা কোনো মন্দিরে ঝাঁটা দান করুন। তবে এই দান আপনারা সন্ধ্যার আগে করবেন, কারণ এই দান সন্ধ্যার পর করা যাবে না এবং এই ঝাড়ুদার আর মন্দির ছাড়া আর অন্য কাউকে এই দান দেওয়া যাবে না। এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো তা হলো লোহা। হ্যাঁ বন্ধুরা, লোহার তৈরি বিভিন্ন ধরনের বাসনপত্র কিংবা লোহার তৈরি কোনো জিনিস এই দিন আপনি অবশ্যই কোনো ব্যক্তিকে দান করতে পারেন। তাহলে এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন। বন্ধুরা, এই লোহা দানের মধ্য দিয়ে আপনার ভবিষ্যৎ জীবনটি খুব সুন্দর ও সুখময় হয়ে উঠতে পারে। বন্ধুরা, শাস্ত্র মতে প্রচলিত রয়েছে যে লোহা দান করার মধ্য দিয়ে নিজের দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হয়ে যায়। থেমে থাকা কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হতেও বেশি সময় লাগে না। তাই আপনি যদি মহাকষ্টে ও মহাবিপদে থেকে থাকেন, আপনি যদি আপনার ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে রূপান্তরিত করতে চান, তাহলে এই দিন আপনি এই লোহা কাউকে দান করুন। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো সবজি বা আনাজ। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন প্রকারের শাকসবজি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি কোনো ব্যক্তিকে এই দান করতে পারেন, তাহলে আপনার ভাড়ার ঘর সদা সর্বদাই পরিপূর্ণ থাকবে। আপনার জীবনে তথা আপনার সংসারে কখনোই অন্য কষ্ট আসবে না। বন্ধুরা, এই দান আপনারা যদি করতে না পারেন, তাহলে এই আনাজ দান করার পরিবর্তে আপনারা 5টা শিশুকে বা 5 জন কোনো অসহায় ব্যক্তিকে নেমন্তন্ন করে আপনি বাড়িতে কিন্তু খাওয়াতেও পারেন। এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন। আবার ঠিক তেমনই অপরদিকে আপনি এতটাই লাভবান হবেন যে আপনার সংসারে আর কখনোই আপনার সংসারে অন্য কষ্ট প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, এরপর পঞ্চমত যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো গুড় দান। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা অর্জন করতে চান, যদি জীবনকে প্রচণ্ড জটিলতা থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান, যদি আপনারা মহাবিপদ ও সংকট থেকে বেরিয়ে আসতে চান, তাহলে এই দিনে এই গুড়ের টোটকাটি আপনারা করুন। বন্ধুরা, এই দিনে গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। এমনকি এই দিন গুড় দান করলেও ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি হয়। আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র সামান্য এই গুড় দানের মধ্য দিয়ে। একই সঙ্গে কর্মক্ষেত্রে নানান সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব উল্টো রথযাত্রার দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনে প্রভু জগন্নাথ, যিনি জগতের নাথ, তিনি মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসবেন। তাই শাস্ত্র মতে মনে করা হয়, প্রভু যেহেতু জগতের নাথ, তিনি জগতের প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি গৃহস্থে, প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান। তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে, নিজের গৃহে চিরস্থিত করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকের করা প্রয়োজন, যাতেই প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী নিবাস করেন। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে দিতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, বাধা বিপত্তি, দারিদ্রতার একেবারে নাশ হয়ে যায়। শুধু তাই নয় বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলছে যে এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবনেই তথা সেই পরিবারে আর্থিক উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধু, আপনারা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আপনারা
রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, যাদের বাড়ির ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস থাকে, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন। হ্যাঁ বন্ধুরা, মানে সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা ঘিরে ধরতে পারে না। তাই বন্ধুরা, যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস যদি না থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন, যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদায় সুখ শান্তি বিরাজ করুক, ধন দৌলতে আপনাদের বাড়িতে সদা সর্বদাই ভরপুর হয়ে থাকুক। তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওটিতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন। কারণ অনেক সময় বন্ধুরা কি হয়, যে কোনো নেগেটিভ ঊর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে, মনের ইচ্ছা পূর্ণ হয় না। কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি বাস করতে পারে না, এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন। ফলে আমাদের শাস্ত্রে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে। তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই জিনিসগুলোর ব্যাপারে, যার মধ্য থেকে আপনারা অন্ততপক্ষে একটি জিনিস হলেও এই উল্টো রথযাত্রার মধ্যে বাড়িতে এনে রাখবেন। তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরিশেষে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমাদের এই জীবন চালাতে সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন, আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী। তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনোই হয় না। তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যে জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হলো আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে কিছুটা আতপ চাল পুটুলি করে সর্বদাই রেখে দেবেন, কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতপ চাল। বন্ধুরা, যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে, সেই বাড়িতেই সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন। এবং যদি এই আতপ চাল যদি কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয়, তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে। তাই উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতপ চাল কিনে বাড়ির সিংহাসনে রেখে দেবেন। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর সাথে উঠে এসেছে। তাই বন্ধুরা এই লক্ষ্মী কড়ি মায়ের অত্যন্তই প্রিয়। তাই বন্ধুরা এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে 21টি আপনারা লক্ষ্মী কড়ি নেবেন। এরপর সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন, এবং সেই লক্ষ্মী কড়িগুলো আপনারা সন্ধ্যাবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন। পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী কড়িগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই দরজার মাথার ওপর দিকে টাঙিয়ে দিন। কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে, এই বিষয়টি কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি এই দিন সঠিক নিয়মবিধি মেনে পালন করতে পারেন, তাহলে আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে আপনারা কি উপকারটাই না পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টির ফলে বাড়ি থেকে যেমন বাস্তু দোষ দূর হবে, ঠিক তেমনই আপনাদের পরিবারে প্রচুর আয় উন্নতি হবে। বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আবারও ফিরে আসবে। তাই বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই এই প্রক্রিয়াটি একবার করে দেখতে পারেন। যাই হোক বন্ধুরা,
এইবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে কোন বিশেষ সেই 5টি সবজি, যে সবজিগুলি ভুল করেও আপনারা এই দিন মুখে তুলবেন না। আর সেই সবজিগুলির মধ্যেই সবার প্রথম হলো পটল। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু এই পবিত্র রথযাত্রার দিন কেন পটল খাবেন না, সেই বিষয়ে শাস্ত্রে যথার্থ উল্লেখ রয়েছে। বন্ধুরা, পবিত্র শাস্ত্রে বলা হয়েছে প্রভু জগন্নাথ দেব যে জ্বরে আক্রান্ত হয়, সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশের মধ্যে শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত। তাই কোনো ভক্ত যদি রথযাত্রার দিন পটল রান্না করেন বা পটল খান, তাহলে প্রভু জগন্নাথ দেব তার ওপর অত্যন্ত রূপে রুষ্ট হন। এর ফলে শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায়, ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলবো তা হলো শাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ এই পবিত্র উল্টো রথযাত্রার দিন কোনো সবুজ শাক সবজি খাওয়া থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন। বন্ধুরা, এই শাক জাতীয় কোনো জিনিস, বিশেষ করে কলমি শাক, নোটে শাক, লাল শাক, পুঁই শাক এবং লাউ শাক, বন্ধুরা এই সকল শাকগুলি আপনারা ভুলেও এই উল্টো রথযাত্রার দিন খাবেন না। আর যদি আপনারা ভুলবশত এগুলিকে খাবার হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। কেননা বন্ধুরা, শাস্ত্র মতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নান যাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়াকালীন সময়ে পটলের বালিশে মাথা রেখে কলমি শয্যার মধ্যে শুয়ে থাকেন। তাই এই দিন ভুল করেও কলমি শাক এবং পটল স্পর্শ করাও কিন্তু উচিত নয়। বন্ধুরা, এর ফলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা পাবেন। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো তেতো জাতীয় কোনো জিনিস, যেমন উচ্ছে, করলা ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন খাবেন না। কেননা আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের যে কাঠামোটি, সেই কাঠামোটি কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা হয়। তাই এই রথযাত্রার দিন নিম পাতা তো একেবারেই ভুল করেও খিদেতে মরে গেলেও খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। ঠিক তারই সাথে সাথে সমস্ত তেতো জাতীয় জিনিস খাওয়া থেকে নিজেদের যদি বিরত রাখতে পারেন, তাহলে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। কিন্তু বন্ধুরা, এইগুলির থেকেও বড় কথা হলো এই উল্টো রথযাত্রার দিন স্পেশালভাবে যেটি খাওয়া একদমই উচিত নয়, তা হলো কোনো সামুদ্রিক জিনিসপত্র। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে এই দিন নিরামিষ ভক্ষণ করা অবশ্যই উচিত, কিন্তু আমরা অনেক সময় বা ছুটির দিন ভালো ভালো খাবার খেয়ে থাকি বা মাছ মাংস ভক্ষণ করে থাকি। কিন্তু বন্ধুরা, এই উল্টো রথযাত্রার দিন সি ফুড অর্থাৎ সমুদ্র থেকে পাওয়া যে সকল খাবার রয়েছে, সেই সকল খাবার আপনারা ভুল করেও এই দিন খাবেন না। বন্ধুরা, সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি, যে সমস্ত দ্রব্যগুলি আমরা পাচ্ছি, মাছ, কাঁকড়া বা আরও অনেক কিছু, এই সকল খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না। কারণ দারুবম্ভের কাঠ সমুদ্র দিয়েই ভেসে এসেছিল এবং সমুদ্রের পাশে প্রভু জগন্নাথ দেব অবস্থান করছেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই রথযাত্রার প্রধান উৎসব হল পুরী, আর ওখানেই মেন দারুব্রহ্ম বস্তুটি রয়েছে এবং সকলেই কিন্তু তারই সন্তান। এবং প্রভু জগন্নাথ দেবকে জগতের রক্ষাকর্তাও বলা হয়। তাই যিনি জগতের নাথ, তাই জলের প্রাণীদের রক্ষাকর্তাও হচ্ছেন তিনি। তাই একটা দিন এই সকল খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আমি আশা করব প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা আপনারা খুব ভালোভাবে পাবেন। বন্ধুরা, এই কয়েকটি জিনিস আপনারা ভুল করেও এই উল্টো রথযাত্রার দিন খাবেন না, তাহলে আপনার স্বামী সন্তানের কল্যাণ হবে। বন্ধুরা, আমি সর্বশেষে আপনাদেরকে এটাই বলে রাখি যে আপনারা যদি এই উল্টো রথযাত্রার দিন নিরামিষ খেতে পারেন, তাহলে সেটা অত্যন্ত ভালো। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই
উল্টো রথযাত্রার দিন পালন করে থাকেন, আবার অনেকেই পালন না করে থাকেন। কিন্তু আপনি এই উল্টো রথযাত্রার দিনটি পালন করুন বা না করুন, অন্তত পক্ষে এই খাবারগুলি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন, নতুবা আপনার পরিবার ছারখার হয়ে যেতে বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যেমন সারা বছর রোগ জ্বালাতে ভুগবেন, ঠিক তেমনই আপনারা কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন। সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, অমঙ্গল নেমে আসবে। সেই সঙ্গে আপনারই সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন আপনাদেরকেই হতে হবে। তাই আমার কর্তব্য আপনাদেরকে সাবধান করা। আমি সাবধান করলাম, এবার মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।